আর এই ঝাড়বাতির নিচে মায়ের মূর্তি। মায়ের যে শিলাটি স্বপ্নাদেশে উঠেছিল তাকে স্বপ্ন দিয়েছিল সীমন্ত সদাগরকে। আচ্ছা, সীমন্ত সদাগর ছিল চাঁদ সদাগরের প্রপিতামহ। এখান থেকে আপনারা চারটে মন্দিরই দেখতে পাচ্ছেন একসঙ্গে। মন্দিরগুলির আদল মোটামুটি একই রকম। দুদিকে জল, যেহেতু বললাম এটা একদম পুকুরের মাঝখানে। तभी माँ के दर्शन पूर्ण होते हैं, नहीं अधूरे रह जाते हैं। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ। আমি আজ চলে এসেছি কলকাতার মঙ্গলচণ্ডী মন্দিরে। কিন্তু এখানে শুধুমাত্র একটি মন্দির নয়, এখানেই আছে কলকাতার বৈষ্ণব দেবী মন্দির। এছাড়াও আরো অনেকগুলি মন্দির এই একটি জায়গাতেই আপনারা দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরটি কোথায়, এখানে আপনারা কিভাবে আসবেন, মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইম কি আছে, এখানে যদি আপনারা পুজো দিতে চান সেটা কিভাবে দিতে পারেন, এছাড়া এখানে কি দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, এই সব কিছু থাকবে আজকে এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। মন্দিরটি হলো বেহালায়। আমি আর চলে এসেছি বেহালায়। আমি যেভাবে এসেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, সেভাবে কিন্তু খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন। আপনারা মেট্রো করে বা বাসে করে চলে আসবেন বেহালা 14 নম্বরে। বেহালা 14 নম্বরে এসে রাস্তা ক্রস করে এপারে এলেই আপনারা অটো পেয়ে যাবেন। সেই অটো করে বলবেন চণ্ডীতলা যাবেন। চণ্ডীতলা নেবে, সেখান থেকে হেঁটে 5 মিনিট। যে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি চণ্ডী মন্দিরে যাব, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে এই মন্দির। ফলে খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন। চলুন এবার মন্দিরের যাবতীয় ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করি। আমি এই রাস্তা দিয়ে হেঁটে এসেছি। এই রাস্তা দিয়ে হেঁটে এলেই আপনাদের যখন হেঁটে আসবেন ডান হাতে পড়বে এই চণ্ডী মন্দির। এটি হলো প্রবেশদ্বার। মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়। এটা হলো প্রবেশদ্বার। চলুন এটা দিয়ে এবার ভিতরে ঢুকে যাব। এই যেটা দেখছেন পুরোটাই কিন্তু মন্দির চত্বর। মন্দির চত্বরটি অনেকটাই বড়। এখান থেকে আপনারা পুরোটা দেখতে পাবেন না। ঢুকেই সবার প্রথম দেখতে পাবেন জয় মা মঙ্গলচণ্ডী, অর্থাৎ মঙ্গলচণ্ডীর মন্দিরটি সবার প্রথমে আপনাদের পড়বে। সামনে যেটি দেখছেন এটি হলো মন্দিরে ঢোকার গেট। এটি দিয়ে আমি ভিতরে এলাম। ভিতরে এসেই বাহাতে আপনারা এখানে একটা ছোট্ট দোকান পেয়ে যাবেন। এখান থেকেই যাবতীয় পুজোর সামগ্রী আপনারা কালেক্ট করে নিতে পারেন। ফুল, মালা, ডালা, যা কিছু পুজোর জন্য দরকার সবকিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে কালেক্ট করে নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর এর পিছনেই আছে টাইম টেবিলটা। সেই টাইম টেবিলটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। অর্থাৎ কখন মন্দির খোলে কখন বন্ধ হয় তার সবকিছুই কিন্তু এখানে দেয়া আছে। মা মঙ্গলচণ্ডী মন্দির, মন্দির খোলা এবং বন্ধ। আরতির সময়সূচি সকাল 6টা হতে দুপুর 12:30, বিকেল 4টে হইতে রাত 9টা পর্যন্ত। সন্ধ্যা আরতি 8টা হইতে 8:30, বিশেষ সন্ধ্যা আরতি প্রতি মঙ্গলবার 8টা হইতে 9টা পর্যন্ত। এখান থেকে আপনারা সবকিছু কালেক্ট করে নিতে পারবেন। ফুল, মালা সবকিছু এখানে পেয়ে যাবেন। জয় মা মঙ্গলচণ্ডী। আপনাদের এখানে জুতো খুলে রাখতে হবে, জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। তা চলুন এবার জুতো খুলে ভিতরে ঢুকে যাব। চলুন আমরা সামনের দিকটায় চলে যাই। এদিকটা হলো সামনে। মা মঙ্গলচণ্ডী অসাধারণ সুন্দর। মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। উপরে একটি খুব বড় ঝাড়বাতি আছে। আর এই ঝাড়বাতির নিচে মায়ের মূর্তি খুবই সুন্দর। আমি একটু জুম করে দেখাই। আমি এখন চলে এসেছি মা মঙ্গলচণ্ডী মন্দিরের ঠাকুর মশাইয়ের কাছে। ওনার থেকেই কিছু কথা আমরা জেনে নেব এই মন্দির বিষয়ে। নমস্কার ঠাকুর মশাই। নমস্কার, আমি মা মঙ্গলচণ্ডী সেবা
25 বছর ধরে করছি এই মায়ের সেবা। আচ্ছা, এখানে মন্দিরের বয়স কতদিন হয়ে গেল? মন্দিরের বয়স আপনার ধরে রাখুন 100 বছরের কাছাকাছি এখানে এখানে। আচ্ছা, এখানে 100 বছরের আগে যা কাছাকাছি। দেখছেন এটা এখন নতুন ভাবে রেনোভেট হয়েছে, তখন মন্দির ছিল না, ওটা ছিল তখন ইটের আর টালির চাল ছিল। আচ্ছা, তার ভেতর মায়ের বয়স যে তা কাছাকাছি আনুমানিক 600 বছরের ওপর। আচ্ছা, আপনারা যে মাকে দেখছেন এর পিছন দিকে একটি শিলা আছে, সেই শিলাটা ওই আপনি বৈষ্ণোদেবী যদি যান, যে পুকুরের ওপর শিলা বৈষ্ণোদেবী বসে আছে, যেটা আজ থেকে 600 বছর আগে পুকুর ছিল না, আদি গঙ্গার সাথে একটা খাড়ি যুক্ত হয়ে বজবজ গঙ্গার সাথে মিশে গেছে। আচ্ছা, সেই গঙ্গা বক্ষ থেকে মায়ের যে শিলাটি স্বপ্নাদেশে উঠেছিল, তাকে স্বপ্ন দিয়েছিল সীমন্ত সদাগরকে। আচ্ছা, সীমন্ত সদাগর ছিল চাঁদ সদাগরের প্রপিতামহ। আচ্ছা, সেই স্বপ্নে যে আমি এখানে আছি, আমাকে তোল, আমি পূজিত হব, যথারীতি উনি গঙ্গা বক্ষ থেকে তোলে। সেইখানে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবার পূজিত হয়ে আসছে। এখন এটাকে নতুনভাবে মন্দির করে প্রত্যেক দিনের পুজো, প্রত্যেক দিনের ভোগ, প্রত্যেক দিনের আরতি, প্রত্যেক দিনের শয়ন এটা আরম্ভ হয়েছে। এবং আজ বলা চলে পুরনো যদি মন্দিরের কোনো ঐতিহ্যবাহী মন্দির থাকে, তার ভেতরে এই চতুর্থ স্থানে আছে। চতুর্থ স্থানে আছে। চতুর্থ স্থানে ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, মা মঙ্গলচণ্ডী। একদম। কলকাতার বুকে কি মা মঙ্গলচণ্ডীর একটাই মন্দির আছে? একটাই না? একটা আছে সাবানা রয়েছে, ওটা মঙ্গলচণ্ডীরই আর একটা রূপ, সেটা হচ্ছে উগ্রচণ্ডা রূপ। আচ্ছা, ওটা কিন্তু পাথর না, ওটা ঘটের উপর স্থাপন। ঘটের উপরে। আর ওটা এখানে মা হচ্ছে- আর এটা শিলায় হচ্ছে আছে। শিলায় আছে। একদম আচ্ছা। সবথেকে পুরনো হচ্ছে সবথেকে মায়ের মন্দির পুরনো এখানে। যে বেহালা চণ্ডীতলা যদি বলে চলে, তাহলে এই মায়ের নামেই এই চণ্ডীতলা অঞ্চলটা প্রস্তুত। আচ্ছা, মঙ্গলচণ্ডী মায়ের নামেই এই এই চণ্ডীতলা। অঞ্চলের নাম হয়ে আছে চণ্ডীতলা। আচ্ছা, এখানে যদি মানুষ পুজো দিতে চান, এর কোনো নিয়ম কানুন কিছু আছে নিয়ম বিশেষ? কারণ বলতে, আমরা যদি কেউ মানসিক ভাবে পুজো দিতে, আমরা বলি ওই মঙ্গলবার দিনটা মেনলি আমাদের মায়ের পুজোটা আগে, তখন একটু নিরামিষ খাওয়ার কথা বলি, এবং না খেয়ে এসে পুষ্পাঞ্জলিটা দিল, তারপরে এসে মায়ের ভোগ গ্রহণ করতে পারে। আমাদের মায়ের যে ভোগ হয় সেটা নিরামিষ দৃষ্টি, যেমন খিচুড়ি, যেমন বিভিন্ন রকম ভাজা, পায়েস, আচ্ছা, তারপর হচ্ছে চাটনি, তারপর হচ্ছে যে কোনো একটা পাঁপড় রইল, নালে যে মায়ের পুজো হয়। আর মায়ের বিশেষ পুজো কখন হয়? আমাদের বিশেষ পুজো হচ্ছে জ্যৈষ্ঠ মাসে প্রত্যেকটা মঙ্গলবার। আচ্ছা, দুর্গা অষ্টমী, তারপরে এই আসছে অন্নকূট, অন্ন উৎসব যেটা বাসন্তী পুজো, সেইটা আসছে। তারপরে হচ্ছে আমাদের বিপত্তারিণী চণ্ডী, এগুলো বিশেষ উৎসব। এগুলো বিশেষ বিশেষ উৎসব। বাহ। যেহেতু আপনি বললেন যে কলকাতার বুকে এই একটি মাত্র মন্দির আছে, কেউ যদি দূর থেকে মঙ্গলচণ্ডীর মন্দির। মঙ্গলচণ্ডী মন্দির, মায়ের মন্দির, কেউ যদি দূর থেকে আসেন, এর আশপাশে থাকার কোনো ব্যবস্থা হ্যাঁ, আছে? এখানেই একটা সীমা গেস্ট হাউস আছে, আছে। তাদের এখানে সব অনেক অতিথি আসে আমাদের মন্দিরে আসার জন্য। একটুখানি একটা মিনিট একটু ড্রপ করুন, আমি দিচ্ছি। আচ্ছা, এর পাশেই সীমা গেস্ট হাউস আছে। সীমা গেস্ট হাউস আছে, তারা এসে থাকতে পারে, 250-300 টাকা করে ভাড়া। 250-300 টাকা, তারপরে বেশি না। আর অর্থাৎ ওনারা নিশ্চিন্তে চলে আসতে হ্যাঁ, পারেন, নিশ্চিন্তে চলে এখানে এসে আপনার সঙ্গে কথা বললে তারপরে গিয়ে কথা বলে যে আমরা আসবো, থাকবো, এটা থাকতে পারেন। বাহ, ধন্যবাদ। এটা খুব ভালো। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। এটি হলো মঙ্গলচণ্ডীর মন্দির। মা মঙ্গলচণ্ডীর মন্দিরের এদিকে কিন্তু আরো অনেকগুলি মন্দির আছে, পরপর অনেকগুলি মন্দির আপনারা দেখতে পাবেন। চলুন একে একে সবগুলোই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবার এখান থেকে আমরা নেমে পড়ি। এটি হলো মা মঙ্গলচণ্ডীর মন্দির, যেটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার এই বাদিক দিয়ে দেখুন একটা রাস্তা ভিতরে ঢুকে গেছে। এবার এদিক দিয়ে আমি এগিয়ে যাব। এদিক দিয়ে যদি এগিয়ে যাই, পরপর অনেকগুলি মন্দির আমি দেখতে পাবো। ফলে যখন এখানে আসবেন, অবশ্যই কিন্তু সবগুলো মন্দির ঘুরে দেখবেন। এদিকে আছে একটা বড় হল ঘর, আমি ওদিকটায় পরে যাচ্ছি। আগে এই মন্দিরগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে পরপর 4টে মন্দির আছে। সবার প্রথম আছে রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরগুলির আদল কিন্তু একই রকম। আমি একটু পিছিয়ে গিয়ে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন। এই দেখুন, এখান থেকে আপনারা 4টে মন্দিরই দেখতে পাচ্ছেন একসঙ্গে। মন্দিরগুলির আদল মোটামুটি একই রকম। এবার যদি আমি এগিয়ে যাই সামনে, সবার প্রথম পড়বে রাধাকৃষ্ণের মন্দির। সবার প্রথম আসছে রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে পাচ্ছেন, একদম শ্বেত শুভ্র পাথরের মূর্তি। এবং এদিকে আছেন জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রা। অপূর্ব সুন্দর। প্রথমেই দেখলেন রাধাকৃষ্ণের মন্দির।
রাধাকৃষ্ণের মন্দির থেকে আমি সামনের দিকে যদি এগিয়ে যাই তাহলে এখানে দেখতে পাবেন শীতলা মাতার মন্দির। শীতলা মাতা মন্দির অর্থাৎ শীতলা মাতার মন্দির। চলুন দেখে নিই শীতলা মাতার মন্দির। মা শীতলা, অপূর্ব সুন্দর, মূর্তিগুলো কিন্তু অসাধারণ সুন্দর। আমি একটু জুম করে দেখাই। খুবই সুন্দর। যখন এখানে আসবেন অবশ্যই সবগুলো মন্দির ঘুরে দেখবেন। এবার যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে এবার পড়বে হনুমান মন্দির। এটা আছে হনুমান মন্দির। হনুমানজির মন্দির। এবার যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে এবার আসবে নীলেশ্বরের মন্দির। নীলেশ্বর মানে মহাদেবের মন্দির। এটি হলো নীলেশ্বরের মন্দির। এটি হলো মহাদেবের মন্দির, নীলেশ্বর। যদি আমি এদিকে এগিয়ে যাই তাহলে এদিকেও মন্দির আছে। তো চলুন এদিকের মন্দিরগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সামনে এগিয়ে গেলে এটি আছে শ্যাম বাবার মন্দির। এটি হলো শ্যাম বাবার মন্দির। এখানেও কিছু টাইম দেওয়া আছে, আমি টাইমটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যখন আসবেন অবশ্যই এই মন্দিরের টাইমগুলো নোট করে নেবেন। শ্যাম বাবার মন্দির মঙ্গল আরতি সকাল 6টা, সিঙ্গার আরতি সকাল 9:30, ভোগ আরতি দুপুর 12:30, সন্ধ্যা আরতি সন্ধ্যে 5:30, শয়ন আরতি রাত 8:30, সকাল 5:45 থেকে 12:45, আর সন্ধ্যেবেলা 4:30 থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। এবার চলুন ভিতরটায় চলে যাই। এটি হলো শ্যাম বাবার মন্দির। এখানে আপনারা বসতে পারেন, এখানে বসার ব্যবস্থা করে রাখা আছে। অর্থাৎ যখন আরতিগুলো হবে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে বসে দেখতে পারেন। আর যদি পরিক্রম করতে চান তারও ব্যবস্থা করা আছে। দেখুন ওনারা পরিক্রম করছেন, অর্থাৎ শ্যাম বাবাকে নিয়ে আপনারা পরিক্রম করতে পারবেন। এটি হলো শ্যাম বাবার মন্দির। শ্যাম বাবার মন্দির থেকে বেরিয়েই সামনে আপনারা দেখতে পাবেন জিন মাতা মন্দির। আপনাদের বললাম এখানে অনেকগুলি মন্দির আছে, ফলে যখন আপনারা এখানে আসবেন অবশ্যই কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসবেন। জিন মাতা মন্দিরে এখনো লাইট জ্বলেনি, এখনো সাজানো গোছানো চলছে। তো একটু পরে এসে আমি আবার আপনাদেরকে জিন মাতার মন্দিরটা দেখিয়ে দেবো। এখন একবার দেখে নিন, এখন সাজানো চলছে। আর এই যে 4টে মন্দির দেখালাম, এই মন্দিরের যদি ব্যাক সাইডটায় চলে আসি এখানেও কিন্তু একটা মন্দির আছে। ফলে আপনাদেরকে যেটা বললাম এই মন্দির চত্বরটি অনেকটাই বড়, ফলে যখন এখানে আসবেন অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন। এখানে আছে ভৈরবনাথের মন্দির। ভৈরবনাথের মন্দির। ভৈরবনাথের মন্দির। এদিকে আছে একটা হল, এদিকে আছে একটা হল, তার মাঝখান দিয়ে রাস্তা। এই মাঝখানের রাস্তা দিয়ে যদি আপনারা সামনের দিকে এগিয়ে যান তাহলেই আপনারা পৌঁছে যাবেন বৈষ্ণব দেবী মন্দিরে। এখানে কিন্তু পাহাড় পর্বত কিছুই আপনাদের পার হতে হবে না, একদম সমতল রাস্তা দিয়েই কলকাতা শহরেই আপনারা পৌঁছে যাবেন বৈষ্ণব দেবী মন্দিরে।
সামনে দেখছেন ওটি হলো বৈষ্ণব দেবী মন্দির। ওই বৈষ্ণব দেবী মন্দিরের ডান হাতে এখানে একটা ছোট্ট পার্কের মতো করা আছে। এখানে বাচ্চাদের অনেক খেলার জিনিসপত্র রাখা আছে। এটি হলো একটা ছোট পার্কের মতো। দেখুন অনেক বাচ্চারা এখানে চলে এসেছেন। এটি হলো এই মন্দিরের ডান হাতে। আর সামনে যেটি দেখছেন এটি হলো বৈষ্ণব দেবীর মন্দির। এর যে মূল আকর্ষণ, যেটা আমি আপনাদেরকে বললাম যেটা একটা আকর্ষণ আছে, সেটি হলো এটি কিন্তু একদম জলের মধ্যে। এখান দিয়ে যদি দেখাই আপনাদেরকে, দেখুন এটি একটা বড় পুকুর, চারিদিক দিয়ে ঘেরা একটা বড় পুকুর। সেই পুকুরের মাঝখানে হলো মাতা বৈষ্ণব দেবীর মন্দির। আর এই পুকুরের উপরেই একটা রাস্তা করে রাখা আছে, এখান দিয়ে হেঁটে আমাদের ওই মন্দিরে পৌঁছাতে হবে। তো আপনাদেরকে জুতো এখানে খুলে রাখতে হবে, জুতো এখানে খুলে রেখে তারপর আপনার সামনের দিকে এগিয়ে যাবেন। এটি রাত হয়ে গেলে আরো সুন্দর লাগে, কারণ যখন এই লাইটগুলো সব জ্বলে ওঠে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। দুদিকে জল, যেহেতু বললাম এটা একদম পুকুরের মাঝখানে। বৈষ্ণব দেবী মন্দির অপূর্ব সুন্দর। এখানে আছে দান পাত্র। চলুন মায়ের দর্শন করে নি। এটি মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর। हाँ, महाकाली महालक्ष्मी महासरस्वती। মহাপালি মহালক্ষ্মী মহাসরস্বতী। দেখুন তিনজন আছেন ওখানে। বৈষ্ণব দেবী মন্দির থেকে ওখানে আনা, জম্বুর। এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু জম্বু থেকে আনা, জম্বুর যে বৈষ্ণব দেবীর মন্দির সেখান থেকেই আনা। আচ্ছা, এখানে যদি কেউ পুজো দিতে চান তার কোনো কোনো বিশেষ নিয়ম কানুন কিছু আছে, না এমনি উনি পুজো দিতে পারবেন? विशेष कर यही है कि कोई भी पूजा दोष सात्विक खाना होना चाहिए। আচ্ছা, भक्त का लक्षण यही है कि निर्मल हो और निर्मल सात्विक खाना खाए, तामसी नहीं। आप कोई भी दिन आके पूजा दे सकते हैं? कभी भी आप 6 बजे से 12:30 तक आके पूजा दे सकते हो। कुछ भी लाओगे आपका चढ़ाया जाएगा, फूल माला नारियल पंचमेवा पान जो लाओगे आपका सब चढ़ाया जाएगा। सब चढ़ाया जाएगा। और कोई पूजा देने का कोई नियम है क्या, कोई विशेष नियम है? कोई नहीं, कोई नहीं है, मन से अगर जो कुछ देगा वैसे पूजा हो जाएगा। हाँ, जो भक्ति की श्रद्धा वो अपना लाए, ये नहीं कि इतना ये लेके आओ। ठीक है, जो लेके आएगा वही आपको अर्पण कर दिया जाएगा, चढ़ा दिया जाएगा। यहाँ के बाद भैरव बाबा के दर्शन करना अनिवार्य होता है। शिव मंदिर के पीछे भैरव मंदिर है, मंदिर तभी माँ के दर्शन पूर्ण होते हैं, नहीं अधूरे रह जाते हैं। अधूरे रह जाते हैं। बहुत बहुत धन्यवाद। धन्यवाद, थैंक यू। তো মাতা বৈষ্ণব দেবীর মন্দির আমি দর্শন করে নিলাম। মাতা বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করার পর অবশ্যই ভৈরবনাথের মন্দির আপনাদেরকে দর্শন করতে হবে, কারণ ভৈরবনাথের মন্দির দর্শন না করলে এই দর্শন কিন্তু পূর্ণ হবে না। তা চলুন আরেকবার আমরা ভৈরবনাথের মন্দির দর্শন করে নিই। এই যে বিশাল গাছটি দেখছেন, এই বিশাল গাছটির নিচেই হলো ভৈরবনাথের মন্দির। চলুন আরেকবার আমরা ভৈরবনাথের মন্দির দর্শন করে নিই, তা না হলে কিন্তু আমাদের দর্শন পূর্ণ হবে না। ভৈরবনাথ মন্দির। আবার এই জন্য টেম্পুগুলো আটকাবে, 10 টাকা করে নেবে। এবার আবার চলে এসেছি জিনমাতার মন্দিরে, কারণ তখন যখন দেখিয়েছিলাম তখন কিন্তু লাইট অন হয়নি, ফলে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাননি। চলুন এখন লাইট অন হয়ে গেছে, জিনমাতার মন্দির দর্শন করে নিন। দেখুন মাকে সাজানো কমপ্লিট, অসাধারণ সুন্দর লাগছে দেখতে জিনমাতার মন্দির।
এটি হলো জিন মাতার মন্দির। এবার জিন মাতার মন্দির থেকে যদি আপনি সামনের দিকে এগিয়ে যান তাহলে সামনে আরেকটি মন্দির পড়বে। চলুন এবার ওই মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটি হলো রানী সতী দেবী মন্দির। রানী সতী দেবী মন্দির, এটি হলো রানী সতী দেবীর মন্দির। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পান। রানী সতী দেবীর মন্দির। খুব সুন্দর করে সাজানো গোছানো। এটি হলো রানী সতী দেবীর মন্দির। রানী সতী দেবীর মন্দির, এখান দিয়ে যদি আপনারা বেরিয়ে আসেন তাহলে আপনারা আবার সেই সামনেটাই চলে আসবেন। এটি হলো মা মঙ্গলচণ্ডীর মন্দির, যেখান থেকে আমি যাত্রা শুরু করেছিলাম ওদিক দিয়ে গেছিলাম, সবগুলো মন্দির ঘুরে আবার এদিক দিয়ে বেরিয়ে এলাম। ফলে আপনারা যখন আসবেন একইভাবে সবগুলো মন্দির কিন্তু ঘুরে দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর অবশ্যই সময় সুযোগ করে এখান থেকে এসে ঘুরে যাবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। তবে যখন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ অনেকগুলো মন্দির ঘুরে দেখতে কিন্তু অনেক সময় লেগে যাবে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।